কারেন্ট ছিল না, ডিম ডাল রান্না করা হয়ে গেছে। কারেন্ট আসছে যে মশলা বেটে কুমড়া বড়ি দিয়ে আলু দিয়ে পাঙাশ মাছ দিয়ে রান্না করতেছি। আসলে শিঙি মাছ আর পাঙাশ মাছ ছাড়া কিন্তু আমার ঘরে কোনো মাছ নেই। যাবো যাবো করতেছি, অলসতা দেখাই কিন্তু যাচ্ছি না। মাছগুলা কিন্তু কষায় উঠায় রাখিছি, উঠায় আলু বড়ি কষায়ে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলা কিন্তু অনেক বড় বড় মাছ, মাঝখান থেকে পিস পিস করে কাটিছি। তারপরও দেখেন মাছগুলা কত বড় বড় করে কাটা। যেহেতু বড় মাছ কিন্তু বড়ই হবে। আর আমি তো কুমড়া বড়ি দিছি মাশাল্লাহ, এক একটা বড়ি কিন্তু বেশ বড় বড়, আর ফুলে ফুলে কিন্তু আরো বড় হয়েছে। তো যে এখানে আমি মাছ রান্না করি কালার আসে এইভাবে, মানে এরকম কালার আসে। তো সেইখানে হোটেল থেকে যদি আমার ওই সাদা ব্রয়লার মুরগির বাচ্চার তরকারি দেয়, এই কি কখনো খাওয়া সম্ভব বলেন? আমি কিভাবে রান্না করি মুরগি তাই আমি, মানে ভালো না লাগলে আমি খাই না। আর সেইখানে আমার ওই দিছে। তো ডিম দিয়ে ডাল রান্না করলাম, পাঙাশ মাছ দিয়ে কুমড়া বড়ি দিয়ে আলু দিয়ে রান্না করলাম, আর হচ্ছে অল্প একটু উস্তা ভাজি করেছি। আমি আর একটু ঝোল কমাবো, ঝোল কমায় একদম গামাখা গামাখা ঝোল থাকবে, নামায়ে জিরের গুঁড়ো দিয়ে দেব। এইটা দিয়েই কিন্তু এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। বিশেষ করে গরম ভাতের সাথে জিরের গুঁড়োর জ্যান্ত মাছের তরকারি যদি হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। আর একটু ঝোল কমালে ভুনা ভুনা হয়ে যাবে। আর বড়িগুলা কিন্তু ফুলে ফুলে একদম টোপর টোপর হয়েছে। আসলে এই বৃষ্টির সময় বড়ি ভালো লাগে।